গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল সকাল রান্নাঘরে এসেছি, সকাল সকাল না, তখন 11টা বাজে। আজকে রান্নাটা কিন্তু মাই করেছে। দেখো শশার তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে, আর করেছে পুঁই শাক। তো আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, মা সকালের রান্নাটা করেছে আর আজকে দুপুরের রান্নাটা দাদা করবে। আজকে মাংস হবে, রবিবার, তাই দাদা বললো আমিই করি। এই যে মাংস এনেছে, এটা দাদা রান্না করবে। তো আজকে আমার রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি। দেখো আমরা রোদ থেকে পারলে মানে বাঁচতে পারি, আর মা কাজ খোঁজে কখন কি ধোবে মেলবে রোদে, সেই কাজ খোঁজে। অবশ্য এখনও সার্ফ সাবানটা জলপরি লাগাচ্ছে না, হাতটা পুরো ঠিক হয়নি। জলপরি এই যে ধোবা। তো দেখো বৌদি আর আমি ঘরে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এটা কালকেই আনা হয়েছিল, কিন্তু বৌদি আর আমি খাইনি, ওই জন্য আমি আর বৌদি খেয়ে নিলাম। তো তারপর দেখো বৌদি রান্নাঘরে এখানে মাংস ধুয়ে দিচ্ছিল, যেহেতু রান্নাটা দাদা করবে, তো ছেলে মানুষ ভালো করে ধুতে পারবে না বলে বৌদি বলল আমি ধুয়ে দিই। আর অমিত দেখো কাটাকাটিটা পছন্দ করে বলে অমিতই কাটাকাটি করে দিচ্ছে দাদাকে। আর আমাদের রাঁধুনি রেডি হতে গেছে, মানে ভিডিও করবো বলে জামা পরতে গেছে। এই হলো আমাদের রাঁধুনি, দেখো রান্নাঘরে এন্ট্রি নিচ্ছে। তো আজকে রান্নাটা মানে মাংসটা দাদাই করবে, আর বাকি রান্না তো মা সকালেই করে রেখেছে, তোমাদের দেখালাম। তারপর দাদা বললো একটু বেলপানা কর, যেহেতু আমার রান্নাঘর থেকে আজকে ছুটি, কোনো কাজ নেই, তাই ভাবলাম বেলপানাটাই করে দিই। আমার বেল একদমই পছন্দ না, না খেতে পছন্দ না ধরতে পছন্দ, এত আঠা থাকে, এত বাজে লাগে। তাও ভাবলাম দাদা যখন রান্না করছে, আমার কোনো কাজ নেই, বেলপানাটাই করি। দেখো একটু আমুল দুধ দিয়ে দিলাম টেস্টের জন্য। বেলপানার ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেখো একটু আমুল দুধ দিলাম টেস্টের জন্য। বেলপানাটা সবার হয়নি, আমরা 3জন খেয়েছি। তো দেখো তারপর দাদা এখানে বেরেস্তা ভেজে নিয়েছে, ওর নাকি মানে বেরেস্তা ভেজে দেবে মাংসে। যাই হোক, ওর এটা স্পেশালিস্ট করছে। ভিডিও কিন্তু আমি করতে পারিনি, এটা অমিত ভেতরে ছিল বলে অমিত ভিডিও করেছে। ও দরজা দিয়ে রেখেছিল, কাউকে আমাদের ঢুকতেই দেয়নি, বলছে আমি রান্না করবো, তোরা কেউ ঘরে ঢুকবি না, দরজা দিয়ে করব। তো অমিত ভেতরে শুধু অ্যালাউ ছিল বলে অমিতই ভিডিও করেছে, আমি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। তো আমি বাইরে দাঁড়িয়ে ঘুরছিলাম, ভিডিও করছিলাম। দেখো রান্নাঘরে আমাদের কতটা কুমড়া শাক হয়েছে। আর এই গাছগুলো দেখো, দাদার খুব গাছ লাগানোর শখ, তো দাদাই এই গাছগুলো লাগিয়েছে। ছাদে আমাদের গাছে ভরা, তো এগুলো ছাদে ধরেনি বলে বাইরে এনেছে। ছাদের গাছের ভিডিও একটা অন্য ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ, 2 বছর পর গন্ধরাজ লেবু হলো। এখনও সেরকম একটা বড় হয়নি, তাও একটা আজকেই ছেঁড়া হয়েছে, বাকিগুলো এখনও বড় হয়নি। তো দেখতে দেখতে 15 দিন হয়ে গেল আমি এই বাড়ি এসেছি, মনেই হচ্ছে না, মনে হলো এই সেদিন আসলাম। মানে কালকে বাড়ি চলে যাব, তাই মনটা একটু খারাপ লাগছিল। যাক, কি আর করা যাবে, মেয়েদের জীবন, মানে খারাপ লাগলেও যেতে হবে। জানি যাওয়ার পর 2-3 দিন একটু কষ্ট হবে, মনটা একটু খারাপ লাগবে, যে ভাববো এই সময় এটা করতাম ওই বাড়িতে, এই সময় ওটা করতাম, সন্ধ্যাবেলা একসাথে বসে গল্প করা, খাওয়া দাওয়া করা, তাস খেলা, এগুলো একটু কয়েকদিন মনে পড়বে। যখনই আমি এই বাড়ি বেশি দিন থাকি, তখন যাওয়ার পর একটু মন খারাপ লাগে। দেখো কথা বলতে বলতে দাদার মাংস কিন্তু রান্না হয়ে গেছে, মানে রান্না হয়নি এখনও, সবে জলটা দিল কষিয়ে। তারপর দেখো আমরা যেহেতু সকালে খাই না, এখানে খেতে বসে পড়েছি 3জন। বৌদি একটু বেলায় খেয়েছে বলে বৌদি খেতে বসেনি, তো আমরা 3জন খেতে বসে পড়েছি। তো শশার তরকারি আমি আর অমিত নেইনি, আমাদের পছন্দ না। আমি পুঁই শাক নিয়েছি, মাংস নিয়েছি, আর দাদা শশার তরকারি নিয়েছে, মাংস নিয়েছে। তো আমরা 3জন খেয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু ভালোই হয়েছিল। তো ভিডিও করা নিয়ে একটা কি বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। মানে যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি, সবাই একটু নার্ভাস থাকে ক্যামেরার সামনে আসতে। তো বৌদি ভিডিও করে দিচ্ছিল। এই যে ওরা দুজনে কিন্তু আবার কাঁচা পেঁয়াজও নিয়েছে, আমি নেইনি। তো দাদা দেখো ভিডিও করবো বলে একটু নমস্কার দিল দেখানোর জন্য, কিন্তু যদিও ওর কিন্তু আগে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। এটা বিকেলবেলার ভিডিও। সোনামাকে দেখো শান্তিনিকেতনে সেই জামাটা পরিয়েছি, এটা 3-4 মাস বয়সে আমি ভেবেছি হবে, কিন্তু দেখতে দেখতে ও এত লম্বা হয়ে গেছে, ও 1.5 মাস বয়সে জামাটা ঠিক হয়ে গেছে। তারপর বিকেলবেলা অমিতার আমি একটু বেরিয়েছি, ওপারে যাব, কিন্তু বেরিয়ে এত গরম লাগছিল। তো দেখো এই দোকানে চলে এসেছি, সামনে যেহেতু আমার আদির জন্মদিন, ভাবলাম আদির জন্য জামা নিয়ে যাই, কিন্তু গরমে এত খারাপ লাগছিল, তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখো তোমাদের দেখাচ্ছি মানে কি কিনে এনেছি। এটা কিনেছি আমি আদির জন্য, এই দুটো কিনেছি। একটা আদির ফটোতে যেহেতু আমার বাবা জামা পরায়, সেটার জন্য এনেছি, আর একটা আদির সমাধিতে দেব, সামনের 6 তারিখে আদির জন্মদিন। এটা দেখো সোনামার জন্য এনেছি, যেহেতু সোনামা প্রথম আমাদের বাড়িতে যাবে আদির জন্মদিনে, ওই জন্য সোনামার জন্য এই দুটো জামা এনেছি।
দেখো ভালো লাগলে নাকি কমেন্ট করে জানিও। এই চার আবার সন্ধ্যাবেলায় মা চা করে আনলো, একটা বৌদির লিকার চা আর আমার দুধ চা। তারপর দেখো অমিত এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে। এখন হবে পেঁয়াজি আর বেগুনি। কালকে দাদা বেগুনি করেছিল, কিন্তু কালকে একটু কম হয়ে গেছিলো, আর বেগুনিগুলো এত টেস্ট হয়েছিল, তাই দাদাকে বললাম আজকেও একটু বেগুনি কর না। তারপর অমিত মানে পেঁয়াজি খেতে খুব পছন্দ করে, তো ও বললো একটু পেঁয়াজিও করো সাথে, ও বেগুনিটা অত পছন্দ করে না। ও এখানে বেগুনি ভাজছিল, আর বেগুনির পর পেঁয়াজি ভেজে নেবে। বাবা, আমি কথা বলতে বলতে অনেকটাই হাঁপিয়ে গেছি। যেহেতু ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই তো আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। দেখো তারপরে পেঁয়াজি ভাজবে বলে এখানে দাদা পেঁয়াজ কেটে মানে মেখে নিচ্ছিল। অমিত পেঁয়াজগুলো কেটে দিয়েছে, ও মেখে নিচ্ছিল। এইগুলোও অমিতই ভিডিও করেছে। ও রান্নার সময় কাউকে অ্যালাউ করে না, আমরা কেউ রান্নাঘরে ছিলাম না, মানে আমি বৌদি, তো অমিতই ভিডিও করে দিচ্ছিল। দেখো ও কিন্তু পেঁয়াজি বেগুনিগুলো খুব সুন্দর করেছে। দুপুরে মাংসটাও ভালো করেছে, কালকেও সুন্দর করেছিল, কিন্তু কালকে কম ছিল, ভাগে কম হয়ে গেছিলো সবার। কালকে আর ভিডিও করিনি। বেগুনগুলো কালকে অত ভালো ছিল না, ছোট ছোট ছিল, তাই আজকে ভালো বেগুন আনার পর বেগুনগুলো দেখো দাদা এক থালা বেগুনি পেঁয়াজি করে নিয়ে চলে এসেছে। খুবই সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যে দোকানেরই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।